বলছি দাদু, তুমি আবার সেই পাদুর সাথে আমার সংসার করতে বললে? হ্যাঁ, হ্যাঁ, তুমি বললে যে ওর সাথে সংসার করা লাগবে না, আর তুমি এখন বলছো ওর সাথে সংসার করতে। হ্যাঁ, এক এক সময় এক এক রকম কথা বলো নাকি নাকি? আরে মা, নাচ জামাই মাসগিরি 3,20,000 টাকা করে পেমেন্ট পায়, বুঝতে পারছিস? ওখান থেকে 20,000 করে যদি আমার দেয় না, একদিন পয়সার উপরে ঘুমাবো রে, পয়সার উপরে ঘুমাবো। তোমার কি মনে হয় ওই কিপ্টের বাচ্চারা পয়সা দেবে? আরে বাবা, কিছু না পাওয়ার থেকে কিছু তো পাওয়ার আশা আছে নাকি? ওই পাদুর সাথে আমার সংসার করতে ইচ্ছা করে না। তাহলে কি ওই চুল সাদা কিরণের সাথে তোমার সংসার করতে ইচ্ছা করে? এই কিরকম কথা বলছো তুমি? ঠিকই বলছি। সকালে কি খায়, বিকেলে খাওয়ার ঠিক ঠিকানা নাই। ওর বাপের তা গরুর ব্যবসা ভুট, এখন দিন আনে দিন খায়। শুনেছি নাকি ওর মার ওই সেই বৃদ্ধ ভাতা না কি টাকা, সেই টাকা দিয়ে তোরে নাকি দেশে, সেই টাকা এখন নাকি এবার ফেরত চাবে। সব খবর পাইছি আমি। টাকা ফেরত যাবে মানে? তোরে নাকি 30,000 টাকা দেশে। হ্যাঁ, ওই উকিল বাবুর কাগজ টাগজ তৈরি করতে দিয়েছিল। সেই টাকা এখন ফেরত দিতে হবে। এখন কোথাতে দিবি? ও মা, এখন কোথাতে দেবো? ও কথা তো আমি আগেই বলেছি, টাকা যখন পাবো তখন শোধাই দেবো। এখন আমি 30,000 টাকা কোথায় পাবো? তার জন্য অত নাটকগিরি করিস না। ওই নজ্জামের সাথে সংসার কর গিয়ে। তুমি না মারি দাদু, এক এক সময় এক এক কথা বলো। আরে যখন যেরকম হাওয়া তখন সেরকম চলতে হয়, বুঝতে পারিস? যখন যেরকম হাওয়া এসব বলে তুমি আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলো, তাই না? পয়সা না থাকলে কোনো ছিনিমিনি নেই। ওই শালা আত কপালের সাথে ঘুরে বেড়া। হ্যাঁ, তুই দেখতেই পারবি কত ধানে কত চাল। কেন? দিবস হলিবারে যে টাকা দিত সেই টাকা দিয়ে আমরা দুজন মিলে ছোট্ট একটা ব্যবসা করে সংসার চালাতে পারতাম না? শোন, তোর আমার দেখে কি মনে হয়? হ্যাঁ, আমি ব্যবসা করার চেষ্টা করিনি? হ্যাঁ, আর আমার মতন ট্যালেন্টেড মাল এই পৃথিবীর বুকে আছে, তাই আমার মতন মানুষ ধরা খেয়ে গেছে। শেষকালে এই ঘটকের ব্যবসায় নামিছি। আর তোমরা ব্যবসা করে ছিড়িয়ে দেবা নে, বুঝতে পারিস? খালি ওই চোখ দিয়ে দেখা যায় এই ব্যবসা করে এত বড় হয়েছে, ও ব্যবসা করে এত বড় হয়েছে, করিয়ে দেখো ঠেলা আছে, বুঝতে পারিস? কেন, আমরা যদি ছোট করে শাড়ির দোকান চালাতাম চলতো না? হ্যাঁ, তোমাদের শাড়ি নেওয়ার জন্য তো লোকে লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে, রেশন কার্ড ধরে ধরিয়ে। ওরকম বলো কেন দাদু? তুমি সবসময় কোথায় আমাদের একটু সাহস দেবা তা না? তোরা যে ব্যবসা করবি না, ও আমি 10 বছর আগে করে থুইছি, বুঝতে পারছিস? আর আমার তো তোদের মাথায় বেশি বুদ্ধি নাই, তা আমি যখন পারলাম না, তোরা করে ওইসব করে পারবি? পারতেও পারি। ঘন কথা না বলে, যে জন্য আজকে ছুটি নিছিস সেই কাজ কর। ওই যে মধুর বিয়ে যা, বিয়ে টিয়ে খাইয়ে সকালবেলা ক্যাতা কম্বল নিয়ে ওই পাদুর বাড়ি চলে যা। এখানে আর থাকিস না, বুঝতে পারিস? এইভাবে তাড়িয়ে দিচ্ছ আমায়? তাড়িয়ে দিচ্ছ না, যে কথা বলে রয়েছিস সেই কাজ কর, আর সকালবেলা চলে যা, বুঝতে পারিস? এছাড়া কোনো রাস্তা নাই। তুমি না দাদু, এক এক সময় এক এক রকম পাল্টি মারো। কি করবি তুই? আমি কিচ্ছু করতে পারবো না। পাদুর মাথায় যা বুদ্ধি, আর ওর কাছে যেসব এভিডেন্স আছে না, ওইসব কোর্টে সাবমিট করলি টাকা পয়সা আমাদের আরো উল্টে দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের দেওয়া তো দূরের কথা। কি বলছো? আমাদেরকে ওরা টাকা দেবে না? তুই কোথায় কি ঘুরতে গেছিস, কি কথা বলিসিস কি না, আমিও কার সাথে কি বলিসি কি না বলিসি, সব ডিটেলস রেকর্ড ওর আছে। হ্যাঁ, আর এই সাদা চুলালার সাথে পার্কে দেখা করছিস, সেই ভিডিও মিডিও সব কিছু আছে। এইসব যদি কোর্টে সাবমিট করে, টাকা তো দূরের কথা, আমাদের তো গ্রামের মানুষের সামনে মুখি চুন কালি মাখাইয়ে ঘুরে বেড়াবে। কি বলছো? ঠিকই বলছি। ওইসব ফাজলামি বুদ্ধি ছাড়িয়ে দিয়ে যে সংসার কর, বুঝতে পারিস? আর মাস গেলে কিছু টাকা আমাদের পাঠানোর ব্যবস্থা করিস। তুমি থাকো তোমার তালে। যা বলছি তাই কর। তোমার কথা শুনবো নাকি আমার মনের কথা শুনবো? পয়সা না থাকলেই কোনো মন ফোন কোনোটাই কাজ হয় না, বুঝতে পারিস? আমি যাচ্ছি, মধুর বিয়ে আজকে, ওখানে যাচ্ছি। ঠিক আছে, সময় মতন বাড়ি চলে আসিস। ঠিক আছে। হ্যাঁ পাদু, বলো। বলছিলাম কি স্যার, একটা ঝামেলায় পড়েছি। আপনারা তো বলেছিলাম যে কোনোদিন যদি কোনো ঝামেলায় পড়ি একটু রক্ষা করবেন। আরে বাবা, তোমার জন্য আমার দরজা চিরজীবনের জন্য খোলা। হ্যাঁ স্যার, বলছি আমাদের এই থানাতে না, যে পুলিশগুলো আছে আমাদের উপরে বিশাল টর্চার করছে। হ্যাঁ, আমাদের বাড়ির থেকে লোকজন ধরে নিয়ে গিয়ে তাদের মারপিট করেছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এখন আমরা গেছি তো বলছে আমাদেরও ঢুকাই দেবে জেলে, আর মারধর করবে এইসব কথা বলছে। তোমাদের ওখানের পিনকোডটা বলো তো। 71744433। আচ্ছা, তুমি লাইনে থাকো, ঠিক আছে? আমি এক্ষুনি ওদেরকে টাইট দেওয়ার ব্যবস্থা করছি। বলছি কি স্যার, এমন ভাবে টাইট দেবেন যাতে ওরা বাড়ি এসে দিয়ে যায়। আমাদের দুই ভাইকে ধরে নিয়ে গেছে। তুমি টেনশন করো না, এখন থেকে ঘড়িতে টাইম দেখো, 10 থেকে 15 মিনিট, আসতে যতটুকু সময় তার ভিতরে এখানে এসে হাজির হবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি দেখো তোমার জন্য আমি কি করি। তুমি যেভাবে আমার কোটি টাকা বাঁচালে, এমন ভাবে আমার টাকাটা ফেসেছিল, শুধুমাত্র তুমি পারলে টাকাটা বের করে দিতে। আর তোমার জন্য একটু ছোট্ট কাজ আমি করতে পারবো না? অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাদু। তুমি তো আমার জীবনে অনেক অনেক উপকার করিছো। বলছি স্যার একটু তাড়াতাড়ি করবেন, বাচ্চা মানুষ তো, ওদের উপরে খুব টর্চার করছে। তুমি চিন্তা করো না, ওরা বাড়ি দিয়ে গিয়ে আর পাও ধরে ক্ষমা চাবে, সেই ব্যবস্থা করছি। আচ্ছা স্যার। বলছি স্যার, ঘন্টাখানিক হয়ে গেল, এখনো তো কারোর কোনো খবর নেই। চাপ নিও না, চাপ নিও না। ওই যে দুটো আছে সে একটু পরে পরে যায় গুদুম গাদাম করে বাড়ি দেবো, তাতে আমাদের রাগটাও কমবে, আর ওরাও এক এক করলেই পারে তাড়াতাড়ি চলে আসবে। একদম ঠিক বলেছেন, কতদিন পরে আজকে একটু হাত সাফাই করলাম। কুরুরু কুরুরু, কি আবার অসময় ফোন করে, দেখেন মানে বৌদি করেছে। নতুন একটা নাম্বার থেকে ফোন আসছে, কি করতে পারে? কত সুন্দর নাম্বার, ভিআইপি নাম্বার, 3খানা 2, 3খানা 1, 3খানা 4। বাবারে বাবা, এ তো বিশাল ভিআইপি নাম্বার। আমার মনে হয় কি ওই নারকেল বেগম ফোন করে ক্ষমা টমা চাবে মনে হচ্ছে স্যার।
কে জানে, দেখে তো মনে হচ্ছে ভিআইপি নাম্বার। উঠেন না স্যার, উঠেন। হ্যালো, বলছি কি তুমি কি টাকলা চান? মানে বুঝলাম না, আপনি কে বলছেন? ফোন করে আমাকে টাকলা চান বলছেন, মানে ব্যাপার স্যাপার বুঝলাম না তো কিছু। আমার মানে স্যার রং নাম্বার। আমি যে ফোন করার জায়গা পাও না, তুমি কোথায় ফোন করেছো জানো? আমি এখনই তোমার কি অবস্থা করে দিতে পারি সেটা তুমি বুঝতে পারছো? কি করবেন শুনি? এখনই হাজতে ছাড় করে টানটি টানটি নিয়ে আসবো, আর এমন কেস দেবো না, সারা জীবন সূর্যের আলো দেখতে পারবা না। ও বাবা, তাই নাকি? এইভাবে কি লোকজনের বিচার করছো নাকি? আমি কিভাবে বিচার করি না করি সেটা আমি বুঝবো, তোমার কাছে তোমার শিখতে হবে না। হ্যাঁ সেটাই তো, আমার কাছে শিখলে তো ভদ্র হয়ে যেতে। এই কে তুমি? স্যারের সাথে ফাজলামি করো নাকি? ফোন রাখো, नहीं তো বাড়িতে ঘেঁটি ধরে টানতে টানতে নিয়ে আসবো ওখানে। আর কি মারছে না? সকালের ভিতরের অ্যাড্রেস খুঁজে কান ধরে টেনে নিয়ে আসবো, তখন বুঝবে কত ধানে কত চাল। ও আচ্ছা, আমার কান ধরে টানবেন? দেখি কত বড় সাহস আছে। এই এই কে রে তুই? হ্যাঁ, কোথাকার ডন, কোথাকার শুয়োর তুই শুনি? কি বললি হারামজাদা, কি বললি? তুই কি বললি? তুই আমার হারামজাদা বললি? দাঁড়া তোর দেখাচ্ছি। আমি কি জানিস আমি এখানকার হোম মিনিস্টার। ও পান মেরে দিছে। স্যার, আপনি? হারামজাদাগুলো, কাজ করবা না ঠিক করে, আর কাজের বাসা করবা। কই স্যার, আমি তো কিচ্ছু করিনি স্যার। কিছুই করনি? হ্যাঁ, পাদুদের বাড়ি থেকে তাদের দুটো ভাইরে ধরে নিয়ে আইসো, হ্যাঁ, এনে তাদের মারধর করনি? বলছি স্যার, আপনি এই কেসটা কি করে জানলেন? পাদু হচ্ছে আমার 1 নম্বর বন্ধু, বুঝতে পেরেছো? তোমাদের চাকরি খেয়ে ফেলছে, আমি কিচ্ছু করতে পারবো না। কালকে সকাল 10টার পরে তোমাদের ফোনে মেসেজ চলে আসবে, চিরজীবনের জন্য তোমাদের চাকরিটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই, কি বলছেন স্যার? স্যার আপনার পায়ে ধরি, বাড়িতে ছোট ছোট বাচ্চা, বুড়ো মা বাবা, তাদের কি করে সংসার চালাবো? আপনি যদি এইভাবে আমার চাকরি খেয়ে নেন, তোমরা ওখানে বসে কোনো কাজ করবে না, কাজের বাসা করবা, হ্যাঁ? আর তোমরা বলছো চাকরি খেয়ে নেন, তাই না? সত্যি বলছি স্যার, আপনাকে দেখতে পারিনি আমি। ভুল করবেন না, আমার জীবন কিন্তু একদম আপনার হাতে আছে। সালা, তোরা আমার সাথে তো এরকম ভাবে উল্টোপাল্টা কথা বলিস, আর সাধারণ মানুষজনের উপর কিরকম কথা বলবি? হ্যাঁ, তোদেরকে ওই পাদু ট্রান্সফার করিয়েছে ওই কিশনগঞ্জে। কিশনগঞ্জ মানে? কয়দিন আগে যেখানে ওই আর কি যুদ্ধ ঝামেলা হয়েছে সেখানে? হ্যাঁ সেখানে। বলছি স্যার, ওখানে যেতে কোনো অসুবিধা হবে না তো? হবে, একটু ওতে কোনো অসুবিধা হবে না। বলছি স্যার, সে কিশনগঞ্জটা কোন দিকে? সময় আসলে ঠিক জানতে পারবে। বলছি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, এই ভুলের প্রায়শ্চিত্ত এখন কি করে করবো? তাড়াতাড়ি যা, যদি চাকরি বাঁচাতে চাস, হ্যাঁ, যাদেরকে ধরে নিয়েছিস তাদের হাত পায়ে তেল মাখিয়ে ওই ফুটোদের বাড়ি নিয়ে ওদের হাতে ছেড়ে দে, আর পাউদের ক্ষমা চা। তখন যদি পাদু তোরে ক্ষমা করে, তাহলে ভাববি এ যাত্রায় বেঁচেছিস, নাহলে কপালে দুঃখ আছে। আচ্ছা স্যার। কি হয়েছে শুনিস তো? শুনলাম যে স্যার এদিকেও বিপদ ওদিকেও বিপদ, এখন কি করি? এটা বিশাল সেন্সিয়ার ম্যাটার হয়ে গেছে, হোম মিনিস্টারের ফোন আসছে। আর যদি শুনে আমি টাকা পয়সা ঘুষ নিয়ে এই কাজটা করেছি, তাহলে তো ভাই তোরও রক্ষা নেই, আমারও রক্ষা নেই। তুমি যে বললে ট্রেনের ভিতরে কোনো ঝামেলা হয় না, হ্যাঁ, আর এখন বলছো রক্ষা নেই। যে করেই হোক, তাড়াতাড়ি ওই দুটো মালটা নিয়ে যাইয়ে পাদুর পায়ে ক্ষমা চাইতেই হবে। আর এমএলএর বউ, সেও তো আমাদের ছাড়বে না। এমএলএর বউ ছাড়লো কি না ছাড়লো সে দেখার দরকার নেই, কিন্তু ওই যে হোম মিনিস্টার সাহেব যদি একবার মেনে যায়, তাহলে আর কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না। কে কে জানে স্যার কি হবে। তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ স্যার, চলেন।